বৈদিক হেরিটেজ রিসার্চ অ্যান্ড এডুকেশন কলেজের পক্ষ থেকে আমি অপরূপা 2025 সালের মে মাসে 3টি পৃথ্বী রাশি অর্থাৎ বৃষ, কন্যা এবং মকর রাশির কেমন যাবে সেটি নিয়ে এখন আলোচনা করব। পৃথ্বী রাশিগুলির মে মাস কেমন যাবে সেটি আলোচনা করার আগে পৃথ্বী রাশিগুলির চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার কিছু প্রয়োজন আছে বলে আমি মনে করি। পৃথ্বী রাশিগুলি খুবই ধৈর্যশীল হলেও জীবনের বহু ক্ষেত্রে সেই ধৈর্য ধরে রাখা খুবই মুশকিল হয়। একইভাবে জেদি মানসিকতার মানুষ হলেও জেদ ধরে রাখা অনেক ক্ষেত্রে মুশকিল হয়। আচার আচরণ ভদ্র এবং নম্র হলেও যদি স্বার্থে আঘাত লাগে এদের ক্ষেত্রে কিন্তু শালীনতা, ভদ্রতা, নম্রতা কোনো চিহ্ন পাওয়া যাবে না। অনেক কষ্ট পরিশ্রম করে জীবনে এরা বড় হয়, যার কারণে এদের মধ্যে একটা অহংকার বোধ থাকে, যেটা ওদের কথা বলার মাধ্যমে বা আচার আচরণের মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটে। এরা পরোপকার মানুষ হলেও নিজেদের দিকটা কিন্তু খুব ভালোভাবেই এরা বুঝে নেয়। যে কোনো জিনিস তৈরি বা লালন পালন করার ক্ষেত্রে এই রাশিগুলির ভূমিকা অনেক বেশি থাকে। এদের মধ্যে সহ্য শক্তি অনেক বেশি থাকলেও এমন কিছু সময় আসে যেখানে একটুতেই সহনশীলতার অভাব দেখা যায়। এরা অর্থকে যেমন গুরুত্ব দেয়, পাশাপাশি সম্মানকেও অনেক গুরুত্ব দেয়। তাই সম্মানহানি হবে এমন কোনো কাজ এরা করে না, তবে পরিবেশ পরিস্থিতি অনেক ক্ষেত্রে সম্মানহানি করিয়ে দেয়। এগুলি গেল পৃথ্বী রাশির মানুষদের চারিত্রিক বৈশিষ্ট্য। এবার আসা যাক প্রথম রাশি বৃষ রাশিতে। এই রাশি বা লগ্নের 2025 সালে মে মাসে কেমন যাবে এবার সেই নিয়ে আলোচনায় আসছি। মে মাস পড়ার সঙ্গে সঙ্গে নিজেদের উপর অনেক বেশি আস্থাশীল হবেন এবং কাজ যতই কঠিন হোক না কেন আপনি খুব সহজে সেটাকে ছেড়ে বেরিয়ে আসবেন না। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি এই মাসে আগের মাসের তুলনায় বাড়বে, যার কারণে আপনি খুবই সহজে অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবেন। অন্যান্য মাসের তুলনায় এই মাসে যে কোনো ভোগ বাড়বে, তবে কি ধরনের ভোগ বাড়বে সেটা নির্ভর করছে আপনার হরোস্কোপের উপর। এই মাসের মাঝামাঝি সময় পর্যন্ত মা বা পরিবারের কারোর জন্য চিন্তা আপনার বৃদ্ধি পাবে। এই মাসে বাড়ির বা কাছাকাছি মানুষের তুলনায় দূরের মানুষের কাছ থেকে যে কোনো রকম সহযোগিতা পাবেন। যারা নতুন কিছু শুরু করতে চান এই মাসে অর্থাৎ মে মাসে আপনাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তবে যদি সেই কাজটা অতীতে শুরু করে থাকেন অর্থাৎ অতীতে শেষ করতে পারেননি এমন কোনো কাজ অর্থাৎ পুরনো কাজ যদি আপনি আবার শুরু করেন তাহলে সেখান থেকে আপনি প্রাপ্তি পাবেন। প্রেম, ভালোবাসা বা যে কোনো সম্পর্কে মতপার্থক্য, মতবিরোধ থাকলেও এই মাসে বন্ধন অন্যান্য মাসের তুলনায় অনেক দৃঢ় হবে। আবেগ অন্যান্য মাসের তুলনায় বাড়বে, ফলে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে ক্ষতি অবশ্যই হবে। এই মাসের মাঝামাঝি সময় থেকে কোনো স্থায়ী কিছু প্রাপ্তি হবে বা স্থায়ী প্রাপ্তির দিক সূচনা হবে। একটা বিকল্প অর্থনীতির পথ এই মাসে আপনার খুলে যাবে। তবে কতটা আপনি লাভবান হবেন সেটা নির্ভর করছে সম্পূর্ণ আপনার জন্মছকের উপর। সর্বশেষ বলি, অন্যান্য মাসে যেমন কষ্টের পরিমাণ অনেক বেশি ছিল এই মাসে সেই কষ্ট কম পেয়ে সাফল্য অনেক বেশি পাবেন। এবার আসি দ্বিতীয় পৃথ্বী রাশি অর্থাৎ কন্যা রাশিতে। এই কন্যা রাশি বা লগ্নের মানুষের 2025-এর মে মাস কেমন যাবে সেই নিয়ে এবার আলোচনা করছি। মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত যথেষ্ট ভালো কাটলেও তারপরে একাধিক সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হবে। এই মাসের মাঝামাঝি সময় থেকে হঠাৎ করে মানসিক বা শারীরিক সমস্যা দেখা দেবে, তাই সাবধানে চলাফেরা করার প্রয়োজন আছে। মানুষ আপনাকে ভুল বুঝবে এবং যে কোনো ধরনের সুসম্পর্ক ধরে রাখা একটা বিশেষ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এক কথায় যদি বলা যায় এই মাসের মাঝামাঝি থেকে যে কোনো সম্পর্কের প্রণয়ভঙ্গের দিকের সূচনা হবে। অর্থের আগমন হলেও হঠাৎ কোনো কারণে অর্থ খরচ হবে, যার জন্য আপনার টেনশন, চাপ, উদ্বেগ, অনুশোচনা এই সমস্ত কিছু বাড়বে। গৃহ সংক্রান্ত যে কোনো বিষয়েই ভালো হবে। স্থায়ী প্রাপ্তি বা দীর্ঘদিনের আশা পূরণ হবে বা আশা পূরণের পথের সূচনা হবে। শিক্ষাক্ষেত্রে এই মাসে অগ্রগতি হবে। নিজে কোনো কাজ না করে যদি সেই কাজটি অন্যজনকে দিয়ে করান তাহলে সেক্ষেত্রে আপনি বাড়তি সুবিধা পাবেন বা আপনার জন্য সেটা ভালো হবে। তাই সর্বশেষ বলি, এই মাসে সুখ যেমন পাবেন
দুঃখকেও কিন্তু আপনাকে বহন করে নিয়ে যেতে হবে। এবার আসি সর্বশেষ পৃথ্বী রাশি অর্থাৎ মকর রাশিতে। এই মকর রাশি বা লগ্নের 2025 সালের মে মাস কেমন যাবে এবার সেই নিয়ে আলোচনা করছি। মে মাস পড়ার সঙ্গে সঙ্গে দেখবেন একাধিক বিষয় নিয়ে আপনাকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে হচ্ছে। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে একাধিকবার আপনি সিদ্ধান্তের জন্য এগিয়ে গিয়েও আবার কোনো না কোনো কারণে সেখান থেকে পিছিয়ে আসছেন। যে কোনো বিষয় নিয়ে এই মাসে অবশ্যই আপনার চিন্তা বাড়বে। এই মাসে মা বা পরিবারের কেউ বা হৃদয়ের কোনো কাছাকাছি মানুষ হতে পারে, সেই মানুষ হঠাৎ করেই কোনো না কোনো সমস্যায় পড়বে, যার জন্য আপনি চিন্তিত থাকবেন এবং মানসিক দুশ্চিন্তা আপনার বাড়বে। এই মাসে অনেক ক্ষেত্রে যে অনুযায়ী আপনি খাটবেন সেই অনুসারে কিন্তু আপনি সাফল্য পাবেন না, অর্থাৎ বাড়তি পরিশ্রম এই মাসে আপনাকে করতে হবে। যে কোনো ধরনের সাফল্য এই মাসে পেলেও মানসিক দিক কিন্তু খুব ভালো থাকবে না। গৃহতে কোনো না কোনো সমস্যা দেখা দেবে, হৃদয়ের কাছের মানুষের ব্যবহারে খুব দুঃখ পাবেন। যাই হোক, এই মাসে সাফল্য এলেও গৃহ সুখ বা মানসিক সুখের সমস্যা আসবে। তাই সুখ যদি বেশি চিন্তা করেন তাহলে অন্যান্য কাজে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাই বলা যেতে পারে এই মাসে সুখ এবং দুঃখ দুটোকে নিয়েই আপনাকে চলতে হবে। তবে সুখের তুলনায় দুঃখের পরিমাণটা একটু ভালো থাকলেও আপনাকে কিন্তু এই মাসটা মেনে নিয়ে চলতে হবে, তাহলে দেখবেন আপনি ভালো থাকবেন। 3টি পৃথ্বী রাশি বৃষ, কন্যা এবং মকর রাশি বা লগ্নের মে মাস কেমন যাবে সেটি নিয়ে আলোচনা করলাম। এবার যদি সারা বছর অর্থাৎ 2025 সালে বৃষ, কন্যা এবং মকর রাশি বা লগ্নের কেমন যাবে সেটি জানতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নিন। এবং জ্যোতিষ সংক্রান্ত আরো মূল্যবান ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।